নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আমি সুস্মিতা চলে এসেছি আবারও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আজ হচ্ছে বাড়িতে একটু আইসক্রিম বানাবো। তো চলো তোমাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করি। আইসক্রিমের যা দাম বাজারে, কিনে কিনে আর পারা যাচ্ছে না। সেই জন্য ভাবলাম বাড়িতেই একটু ট্রাই করে দেখি। তো সেজন্য কিছুটা কাজু বাদাম মাখানা আর একটু গোবিন্দভোগ চালকে ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিট মতো। তারপর সেটাকে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। আর এখানে আমি 500 গ্রাম দুধকে খুব ভালোভাবে জাল দিয়ে দিয়েছি। দুধটা একটুখানি ঘন হয়ে এসেছে। এরপরে দুধের সাথে যে মিশ্রণটা বানিয়েছিলাম সেই মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। মিশ্রণটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে অনেকটা পরিমাণে গাঢ় হয়ে যায়। এখন আমি দিয়ে দিলাম একটু এলাচ। তো এখন হচ্ছে আমি আবার মিক্সি জারের মধ্যে এই মিশ্রণটাকে দিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। আইসক্রিম বানানোর জন্য যে মিশ্রণটা বানিয়েছি, এই মিশ্রণটা এতটাই টেস্টি হয় যে এটা এমনি খেতেও প্রচণ্ড ভালো লাগে। এখন দিয়ে দিলাম মিক্সি জারের মধ্যে আর দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এতে আমার অল্প একটু পরিমাণে জলও লেগেছে, কারণ আমার অনেকটা দুধটা শুকনো হয়ে গিয়েছিলো। তো সেই জন্যে এই দেখো আইসক্রিমের মোল্ডটাকে নিয়ে চলে এসেছি। অনেক দিনের ইচ্ছে ছিল একটা আইসক্রিমের মোল্ড কিনবো, কিন্তু আর কেনা হয়ে উঠছিল না। তো আগের দিন বাজারে গিয়েছিলাম আর এই আইসক্রিমের মোল্ডটা দেখে তাই নিয়ে এসেছি। আর কতটা হালকা হয়ে গেছে দেখো মিশ্রণটা। এখন প্রত্যেকটা আইসক্রিমের মোল্ডের মধ্যে দিয়ে ভর্তি করে নিচ্ছি। এখানে আমার 6টা মোল্ড আছে, আর এত মিশ্রণটা যা হয়েছিল 6টা মানে মোল্ডের পরিমাপেই হয়ে গেছে, বেশি কম হয়নি। প্রত্যেকটাতে আমি দিয়ে দিচ্ছি এখন আইসক্রিম মোল্ডের যে চামচটা আছে সেটা, আর একটাতে আমি কাঠের একটা চামচ ব্যবহার করেছি এমনি। এখন এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে 7 থেকে 8 ঘন্টার জন্য। তারপরেই কিন্তু আইসক্রিমটা একদম জমে যাবে। তো সবগুলো খাপ দিয়ে লাগিয়ে দিলাম। এরপরে এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো। তোমাদের কাছে যদি আইসক্রিম বানানোর আরও ভালো কোনো পদ্ধতি থাকে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে। তাহলে আমি সেটা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করব। এই আইসক্রিম বোলটা আনার পর থেকে শুধু মনে হচ্ছে এবার আর বাজার থেকে কিনবো না। যত রকম আইসক্রিম বাজার থেকে কিনে খাই সেগুলো সবই বাড়িতে বানাবো, এটাই শুধু মনে হচ্ছে। যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তাহলে আমি নতুন নতুন ভিডিও বানাতে ইন্সপায়ার হই। টাটা, বাই বাই।